আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, মদিনার ওই দুই চোখে মদিনার ছবি। নবীর নামে পড়লে দরুদ, নবীর নামে পড়লে দরুদ হবে উজালা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে পড়ুন, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আগামীকাল শবে বরাত, আমরা সকলে জানি শবে বরাতে কি করণীয় আমাদের জন্য। শবে বরাতের রাতকে বলা হয়েছে, বরাতের রাত মানে ভাগ্য, রজনীর রাত। সব মানে রাত আর বরাত মানে ভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ জন্মের 40,000 বছর আগে মানুষের তকদিরে আল্লাহ লিখে দিয়ে দিয়েছেন। আজকের রাতের বেলা আপনি কি খাবেন তাও লিখে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর কখনো পরিবর্তন হয় না। একটি ক্ষেত্রে পরিবর্তন হয়, সেটা হলো ইল্লা বিদুআ। এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদের তকদিরকে পরিবর্তন করে দেবেন। সেই তকদিরের রাত আগামীকাল, আগামীকাল তকদিরের রাত। আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। আল্লাহ রাসূলের দুই সাহাবী, দুই স্বামী স্ত্রী, উম্মে সালমা আর আবু সালমা, দুইজন স্বামী স্ত্রী। শবে বরাতের রাতের ঘটনা। শবে বরাতের রাতে দুইজন স্বামী স্ত্রী রাতের বেলায় কি করেছে, যা হোক একটু শাক সবজি খেয়ে নিয়েছে। আমরা তো কি খাই, শবে বরাতের রাত আসলে 4 মণ 5 মণ ওজনের গরু জবাই হয়, আর জন্মের খাওয়া খেয়ে ফোঁস ফোঁস করে নাক ডেকে ঘুমিয়ে পড়ি। কিন্তু এই রাতটা তো ঘুমানোর রাত নয়, ওই রাতটা হলো জাগ্রতর রাত। ওই রাতে কোনো বান্দা যদি তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ কালাম পড়ে, সন্ধ্যা থেকে নিয়ে আর ফজর আসার, ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত যদি কোনো ব্যক্তি ইবাদতে মশগুল হয়ে আর এই ফজরের ওয়াক্ত আসার আগে যদি আল্লাহর দরবারে দুহাত তুলে কান্নাকাটি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সারা রাত কোরআন তেলাওয়াতের বরকতে, সারা রাত নফল নামাজ পড়ার বরকতে, সারা রাত কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকদীরকে খুলে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি ওই ফজরের ওয়াক্ত আসার আগ মুহূর্ত পর্যন্ত যদি 2 হাত তুলে দিয়ে যদি একটু গিড়গিড়িয়ে কান্নাকাটি করে, আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির 2 চোখের কোণা দিয়ে 2 ফোঁটা পানি নাকের ডোকা পর্যন্ত আসতে না আসতে ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়ে যায়। এই হাদিস উম্মে সালমার আবু সালমা মান্যতা দিয়েছেন। আবু সালমার উম্মে সালমা রাত্রে তারা কিছু শাক সবজি খেয়ে নিয়েছেন, ডাল ভাত খেয়ে নিয়েছেন। খেয়ে নিয়ে 2 স্বামী স্ত্রী 2 জায়গায় বসে নামাজে মশগুল হয়ে গেছে। নামাজ পড়তে শুরু করে দিয়েছে। এ পড়ে 2 রাকাত, তাও পড়ে 2 রাকাত। সেই স্বামী স্ত্রীতে এমন করে তারা কম্পিটিশনে করে তারা নামাজ পড়তে শুরু করেছে। নামাজ পড়তে পড়তে যখন একটু কষ্ট বোধ করছে, তখন আবার কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। এমতো অবস্থায় কোরআন তেলাওয়াত করতে করতে, নফল নামাজ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত আসার সময় হয়ে গেছে। এইবারে তো আল্লাহর দরবারে দোয়া করতে হবে তো নাকি? কেননা ওই সময় তো আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজরের ওয়াক্ত আসার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। আবু সালমার উম্মে সালমা 2 স্বামী স্ত্রী
ফজরের রক্ত আসার আগ মুহূর্ত পর্যন্ত স্বামী স্ত্রীকে বলছে না, স্ত্রী আজকে তুমি দোয়া করো, আর আমি আজকের মুক্তাদি সেজে তোমার পিছনে বসে বসে দুই হাত তুলে একটু আমিন আমিন করি। আর উম্মে সালমা বলছে, না না আমার স্বামীজি, আপনি হাত তুলে দোয়া করুন, আপনার পিছনে বসে বসে আমি একটু আমিন আমিন করি। দুই স্বামী স্ত্রী যেন কথোপকথন হচ্ছে। স্বামী বলছেন, স্ত্রী তুমি দোয়া করো, আমি একটু আমিন আমিন করি। আর স্বামী বলছেন, ওই স্ত্রী তুমি দোয়া করো, আমি একটু আমিন আমিন করি। এইভাবে কথোপকথন হয়। আবু সালমা উম্মে সালমাকে বলে, হে উম্মে সালমা, আমি তোমার স্বামী, তুমি খেয়াল করো, স্বামীর হুকুম মানা ফরজ। আমি তোমাকে হুকুম করছি, তুমি একটু আমিন আমিন করো, আর তোমার পিছনে বসে বসে তুমি দোয়া করো, আর তোমার পিছনে বসে একটু আমিন আমিন করি। স্বামী যখন এই কথা বলেছে, স্বামীর কথায় মান্যতা দিয়ে, আল্লাহর হুকুম শক্ত হুকুম, উম্মে সালমা তিনি দোয়া করতে শুরু করে দিয়েছেন। আর তানার স্বামী হাত তুলে আমিন আমিন করতেছে। উম্মে সালমা হাত তুলে বলছেন, ইয়া রব্বি আল্লাহ, ইয়া ইলাহি, সারা রাত ধরে নফল ইবাদত করেছি, নফল নামাজ পড়েছি, রাজগার টুকুন পাঠ করেছি, আপনার পুত পবিত্র কালাম কোরআন শরীফকে তেলাওয়াত করেছি। এর বিনিময়ে যদি আপনি কিছু দিয়ে থাকেন, এর বিনিময়ে ইয়া রব্বি আল্লাহ, আমাকে আমার সকলের আগে আমার স্বামীর দোয়াটা, আমার দোয়াটা কবুল করো। আর আমার দোয়া কবুল হয়ে গেলে আমার মরণের আগে আমার স্বামীর মরণটা করিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়া শেষ করে দিয়েছে। কি বলেছে? ইয়া রব্বি আল্লাহ, সারা রাত ধরে নফল নামাজ পড়েছি, সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার টুকুন পাঠ করেছি, এর বিনিময়ে যদি কিছু আপনি দিয়ে থাকেন, তাহলে আপনার কাছে দোয়া চাই, ইয়া রব্বি আল্লাহ, আমার দোয়াটা কবুল করিও। আর আমার দোয়া কবুল হয়ে গেলে আমার স্বামীর, এমন করে আমার স্বামী, আমার আগে আমার স্বামীর মরণটা করিও। দোয়া শেষে বলছি, ইয়া আমার স্বামী, এবারে তুমি আল্লাহর কাছে দোয়া চাও। বলে, আমি আর কি দোয়া চাইবো? তুমি তো আমার মৃত্যু কামনা করেছো, মৃত্যুর দোয়া করেছো, আমি কি দোয়া চাইবো? তা আমার তো দোয়া চাইতে হবে। আল্লাহর দরবারে উম্মে সালমার পরে আবু সালমা হাত তুলে বলছেন, ইয়া রব্বি আল্লাহ, সারা রাত ধরে নফল নামাজ পড়লাম, সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করলাম, সারা রাত ধরে নামাজ পড়লাম, সারা রাত ধরে জিকির আজকার করলাম, এর বিনিময়ে যদি কিছু দিয়ে থাকে, এর বিনিময়ে আমার স্ত্রীর দোয়াটা কবুল করিও। আর আমার স্ত্রীর দোয়া কবুল হয়ে গেলে আমার তো মরণ হয়ে যাবে, আর আমার মরণ হয়ে গেলে আমার স্বামীর আমার থেকে ভালো তার কপালে একটা স্বামী জুটিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়া শেষ করে দিয়েছে। স্ত্রীর দোয়া করেছি, ইয়া রব্বি আল্লাহ, আমার দোয়া কবুল করে আমার আগে আমার স্বামীর মরণটা করিও। আর স্বামী দোয়া করছি, ইয়া রব্বি আল্লাহ, আমার স্ত্রীর দোয়াটা আপনি কবুল করিও। আর স্ত্রীর দোয়া কবুল হয়ে গেলে আমার তো মরণ হয়ে যাবে, আর আমার মরণ হয়ে গেলে আমার থেকে একটা ভালো স্বামী আমার স্ত্রীর কপালে জুটিয়ে দিও। এই দোয়া বলে দোয়া শেষ করে দিয়েছে। কিছুদিন পরে হুনাইনের যুদ্ধের ডাক এসে গেল। হুনাইনের যুদ্ধের ডাক এসে গেল। আবু সালমা রাসূলের ডাকের সাড়া দিয়ে তরবারি আর ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে যেয়ে যুদ্ধ করতে করতে আবু সালমা শহীদ বরণ হয়ে গেছে। কেননা স্ত্রী দোয়া করেছে, ওগো রব্বুল আলামিন, এই শবে বরাতের রাতে আপনার কাছে দোয়া চাই, আমার দোয়াটা কবুল করে আমার মরণের আগে আমার স্বামীর মরণটা করিও। আর আমার স্বামীর মরণটা শুধু এমনি মরণ দিও না, আমার স্বামীর মরণটা আল্লাহ শহীদে মরণ করিও। তাই আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর দোয়া শবে বরাতের রাতে কবুল করেছে। আর হুনাইনের যুদ্ধে আবু সালমা যুদ্ধ করতে করতে শহীদ বরণ করে গেছে। উম্মে সালমার কানে খবর এসে গেছে যে তোমার স্বামী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ বরণ হয়ে গেছে। যেই এই কথা শুনেছে উম্মে সালমা পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে, বাচ্চা ছেলের মতো ডুগডে ডুগডে কাটছে।
আমি যদি জানতাম আগে স্বামী হারা কি ব্যথা কি যন্ত্রণা, আগে যদি জানতাম আমার স্বামীর মৃত্যুর দোয়া করতাম না। আজকের স্বামী হারিয়ে গেছে, আমার আর আহা বলার মতো কেউ নাই। স্বামী তো বট গাছের মতো, তার স্বামী নাই, তার পৃথিবীতে যেন কিচ্ছু নাই। স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। স্বামী হারা এত ব্যথা এত যন্ত্রণা, আগে যদি জানতাম আমার স্বামীর মৃত্যুর দোয়া করতাম না। আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। স্বামী হারা কি ব্যথা কি বেদনা, স্বামীর শোকে পাগল হয়ে, স্বামীর ব্যথায় ব্যতীত হয়ে, স্বামীর শোকে পাগল হয়ে যেয়ে রাস্তায় রাস্তায় উম্মে সালমা কেঁদে কেঁদে ঘুরে ঘুরে বেড়ায়। কোথায় গেলে স্বামীরে পাই, কোন জায়গায় গেলে স্বামীরে পাই। আল্লাহ রসুলের কাছে খবরে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে সালমার স্বামী আপনার যুদ্ধে, হুনাইনের যুদ্ধে ক্ষেত্রে যুদ্ধ করতে করতে শহীদ বরণ করেছে। উম্মে সালমা বিধবা হয়ে গেছে। রাস্তায় রাস্তায় নগরে নগরে শহরে শহরে কেঁদে 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 ঘুরে ঘুরে বেড়ায়। আর এমন করে কাফের বেঈমানেরা বলে মোহাম্মদ কি নিষ্ঠুর, মোহাম্মদ কি পাগল নাকি, কত নিষ্ঠুর। ওই যুবক যুবক ছেলেদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে তাদের শহীদ বরণ করিয়ে দিয়েছে। আর ওই দেখো শহীদ বরণ করা স্বামী স্ত্রী তারা ওই নগরে নগরে শহরে শহরে কেঁদে কেঁদে পাগলের মতো ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি কি পারবে উম্মে সালমার স্বামীহারা ব্যথা নিবারণ করতে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলছেন? বলে উম্মে সালমার স্বামী হুনাইনের যুদ্ধে যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আবু বকর তুমি কি ওই উম্মে সালমাকে বিবাহ করে তার স্বামীহারা ব্যথা নিবারণ করতে পারবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন একবার গিয়ে দেখলি, একবার গিয়ে দেখি, প্রস্তাব দিয়ে দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গিয়েছেন সেই উম্মে সালমার কাছে। নগরে নগরে শহরে শহরে কেঁদে কেঁদে ঘুরে উম্মে সালমাকে পেয়ে গেল। উম্মে সালমাকে যখন সম্মুখে পেয়ে গেল, বলছেন, হে উম্মে সালমা, আমি এসেছি আল্লাহর নবীর কাছ থেকে, আল্লাহর নবীর রিজওয়াত নিয়ে এসেছি। হে উম্মে সালমা, তুমি তোমার স্বামী হারা বিধবা নারী, তোমার স্বামীর কথা ভুলে যাও। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছি। আমার ঈমান এমন ঈমান, সারা পৃথিবীর মুমিনের, সারা পৃথিবীর মুসলমানের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি আবু বকর আমার ঈমান যদি পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর মুসলমানের ঈমানের পাল্লা ঝুঁকে যাবে। আমি আবু বকর আমার ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। সেই ব্যক্তি আমি আবু বকর এসেছি, আমার প্রস্তাব নিয়ে রাজি হয়ে যান, আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। উম্মে সালমা বলতে লাগলো, কে আবু বকর? আমি চিনি না, কোথায় গেলে আমার স্বামীরে পাই যদি সন্ধানটা বলে দেন। উম্মে সালমা পাগলিনীর মতো হয়ে গেছে, ব্রেন যেন খারাপ হয়ে গেছে। কোথায় গেলে আমার স্বামীরে পাই, একটু খবরটা যদি বলে দিতেন, সেখানে যে আমার স্বামীরে পেয়ে আমার তুষের আগুনটা নিবারণ করতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাশ হয়ে আল্লাহ রাসূলের কাছে ফিরে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়ো বলে আমাকে হয়তো উম্মে সালমা পছন্দ করেনি। আল্লাহ রাসূল বলছেন, হে আবু বকর, তুমি তো বুড়ো বলে তোমাকে হয়তো পছন্দ করেনি। ডাকো ডাকো আমার ওমরকে ডাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। হে ওমর, তুমি কি পারবে? উম্মে সালমার স্বামী হুনাইনের যুদ্ধে শহীদ হয়ে গেছে, উম্মে সালমা বিধবা হয়ে গেছে। ওই দেখো রাস্তায় রাস্তায় গাছতলায় বসে বসে কাঁদে। তুমি কি পারবে উম্মে সালমার স্বামীহারা ব্যথা নিবারণ করতে? তুমি কি প্রস্তাব দিতে পারবে উম্মে সালমাকে বিয়ের প্রস্তাব দিয়ে তার স্বামীহারা ব্যথা যন্ত্র নিবারণ করতে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলছেন যে দেখি প্রস্তাব দিয়ে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খুঁজতে 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 উম্মে সালমাকে পেয়ে গেল। হে উম্মে সালমা, হে উম্মে সালমা, তুমি তোমার স্বামীর জন্য আজকের লালায়িত, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যত কাঁদো তুমি আর তোমার স্বামীকে পাবে না। তোমার স্বামীর কথা ভুলে যাও।
যাও, আমি দেখো একজন বীর পুরুষ এসেছি, আমার নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের ঈমানের পরে হলো আমার ঈমানের দরজা। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যদি নবী আসার কোন দরজা থাকতো, আল্লাহ রাসূল বলেছেন ওমর নবী হতো। আমি সেই নবী এসে সেই ওমর এসেছি। পৃথিবীতে এমন করে আকাশে তারার সংখ্যা যত, আমি ওমর ফারুক আমার সবের সংখ্যা তত। আমি ওমর এসেছি তোমাকে ভালো ঘরে রাখবো, তোমাকে ভালো পড়া দেবো, ভালো খাওয়া দেবো। তোমার স্বামীর কথা ভুলে যাও, আমি ওমর, আমাকে বিয়ে করে নাও, তোমাকে সুখ দেব। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কে তুমি? ওমর, তোমাকে চিনি না। তুমি কি আমার স্বামীর খবর কি বলতে পারবে? কোথায় গেলে আমার স্বামীরে পাই? স্বামীরে পেয়ে আমার জীবনের, আমার বুকের তুষের আগুনটা নিবারণ করি। কোথায় গেলে স্বামীরে পাই? ওমরের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে ফিরে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রস্তাবে রাজি হলো না। আমার প্রস্তাবে উম্মে সালমা রাজি হলো না। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, আবু বকর তো বুড়ো, তুমিও বুড়ো, তোমার বয়স তো যথেষ্ট হয়েছে, তাই মনে হয় যুবতী মেয়ে তোমাকে পছন্দ করে না। হে ওমর, যাও যাও, তাড়াতাড়ি করে ডাকো যে উসমান গনি হলো নবীর জামাই। একটা নয়, দুটো নয়, তিনটি মেয়েকে বিয়ে করেছিলেন, আল্লাহর নবীর কন্যাকে বিয়ে করেছিলেন। সেই এমন করে উসমান গনিকে ডাকা হলো। উসমান গনি হলেন তিনি আরবের সব থেকে ধনী, নাম তার উসমান গনি। উসমান গনিকে ডাকা হলো, হে উসমান, তুমি তো আসো যুবক, আর তুমি হলে মদিনার সব থেকে ধনী, তুমি কি পারবে উম্মে সালমার স্বামীহারা ব্যথা নিবারণ করতে? তাকে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে তুমি বিয়ে করে তার স্বামীহারা নিবারণটাকে তুমি এমন করে তাকে স্বামীহারা ব্যথাটা নিবারণ করতে? উসমান রাজি হয়ে গেল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমার কাছে খুঁজে খুঁজে পেয়ে গেল। উম্মে সালমার কাছে চলে গেল। উম্মে সালমার কাছে গিয়ে বলে, হে উম্মে সালমা, হুনাইনের যুদ্ধে তোমার স্বামী আমি জানি শহীদ বরণ করে গেছে। তোমার স্বামী যদি যত কাঁদো, তোমার স্বামীকে আর তুমি পাবে না। হে উম্মে সালমা, তোমার স্বামীর কথা তুমি ভুলে যাও। আমি হল উসমান গনি, আরবের সব থেকে ধনী ব্যক্তি। আমি এসেছি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, তোমার স্বামীর কথা ভুলে যাও। আমি আরবের সব থেকে ধনী ব্যক্তি উসমান গনি, তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, আমার সঙ্গে বিয়ে করে নাও, তোমাকে ভালো ঘরে রাখবো, তোমাকে ভালো পড়া দেবো, ভালো খাওয়া দেবো। উম্মে সালমা তাও রাজি হলো না। কোথায় গেলে আমার স্বামীরে পাই? কে তুমি? উসমান, তোমাকে চিনি না। কোথায় গেলে আমার স্বামীরে পাই? একটুকা যদি খবরটা বলতেন, তাহলে আমার স্বামীকে দেখে আমি আমার জীবনের তুষের আগুন নিবারণ করতাম। স্বামীহারা ব্যথা, যন্ত্রণা, এত যন্ত্রণা, এত ব্যথা আগে যদি জানতাম, আমার স্বামীর মৃত্যুর দোয়া করতাম না। কোথায় গেলে স্বামীরে পাই রাস্তাটা যদি বলে দিতেন খুশি হতাম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রস্তাবে ও উম্মে সালমা রাজি হলো না। কেননা উম্মে সালমার স্বামী শবে বরাতের রাতে দোয়া করেছিল, ইয়া রব্বি আল্লাহ, সারা রাত নফল নামাজ পড়েছি, সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, সারা রাত ধরে জিকির আজকার করেছি, এর বিনিময়ে যদি কিছু দিয়ে থাকেন, এর বিনিময়ে দিয়ে আগে আমার স্ত্রীর দোয়াটা কবুল করিও। আর স্ত্রীর দোয়া কবুল হয়ে গেলে আমার তো মরণ হয়ে যাবে, আর আমার মরণটা হয়ে গেলে আমার স্ত্রীকে তুমি উত্তম একজন স্বামী তার কপালে জুটিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে উম্মে সালমার দোয়া আর আবু সালমার দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে নিয়েছিলেন। তাই তো উম্মে সালমার কপালে কেমন স্বামী জুড়বে? আবু বকরকে পছন্দ করলো না, ওমরে ফারুককে পছন্দ করলো না, উসমান গনিকেও পছন্দ করলো না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে ফিরে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রস্তাবে উম্মে সালমা রাজি হলো না। উম্মে সালমা রাজি হলো না। আল্লাহ রাসূল দেখলেন তাহলে তো
কেস জটিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসমান গনি, হে আবু বকর, হে ওমর ফারুক, তোমরা তিনজন মিলে যাও আর ওই উম্মে সালমার কাছে আমি সেই উম্মে সালমাকে বিয়ে করব, প্রস্তাব দাও। আবু বকর, ওমর ফারুক, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমাকে পেয়ে গেলেন। উম্মে সালমাকে বললেন, হে উম্মে সালমা, যাকে না সৃষ্টি করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যে নবীকে না সৃষ্টি করলে আপনাকে আমাকে সৃষ্টি করতেন না, পাহাড় পর্বত নদী নালা গাছপালা কিছু সৃষ্টি করতেন না, যে নবীর ঈমান হবেন, যে নবীর ইমাম হলেন, পৃথিবীতে 1 লাখ মতান্তরে 2,24,000 যত পয়গম্বর এসেছে সমস্ত পয়গম্বর হবেন আমার আপনার নবীর ইমাম, তারা হবে মুক্তাদি, আমার নবী হন ইমাম। আমার নবী বলছেন যে যাও উম্মে সালমার কাছে প্রস্তাব দাও যে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। উম্মে সালমার কাছে যখন যেয়ে বিশ্ব নবীর বিয়ের প্রস্তাব যখন দিলেন, উম্মে সালমা চিন্তা ভাবনা করে দেখলেন এমন একজন ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়েছে, প্রত্যাখ্যান করা যায় না। উম্মে সালমা কি করলেন, আরে স্বামীর দোয়া তো কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, যে ইয়া রব্বি আল্লাহ, আমি তো আবু সালমা, আমার থেকে উত্তম চরিত্র স্বামী আমার স্ত্রীর ভাগ্যে জুটিয়ে দিও, স্ত্রীর কপালে জুটিয়ে দিও। আল্লাহ তো দোয়া কবুল করে নিয়েছেন। বিশ্বনবী জগৎগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উম্মে সালমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত, এই রাতটা কত গুরুত্ব, কত মহত্ব, আমাদের তাকদীরকে আল্লাহ পরিবর্তন করে দেবেন দোয়ার বরকতে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তাকদীর কখনো পরিবর্তন হয় না, একটা ক্ষেত্রে পরিবর্তন হয়, সেটা হলো ইল্লা বিদুআ। সন্ধ্যার পর থেকে নিয়ে আর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজরের রক্ত আসা পর্যন্ত কোন বান্দা যদি সারা রাত ইবাদত করে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর ওই সময় যে যদি আল্লাহর দরবারে দোয়া করতে করতে দু চোখ দিয়ে, দু চোখের কোণা দিয়ে 2 ফোঁটা পানি নাকের ডগা পর্যন্ত আসতে না আসতে ওই বান্দার জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ায় আমরা আজ আছি কাল নাই, কেউ বলতে পারবে না সারা চিরস্থায়ী আমরা এই জিন্দেগির থাকবো, এরকম কেউ বলতে পারবে না। একমাত্র আল্লাহই বলছেন আল্লাহু হাইয়ুল কাইয়ুম, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে না, সব দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিসের অহংকার, কিসের তাকাব্বুরি, কিসের গরিয়ান। কবরে একবার যেয়ে দেখেন, গোরস্থানে ঘুরে আসেন, কত রতি মহারতি কবরস্থানে শুয়ে রয়েছে। তাই কবি কত সুন্দর ভাষায় বলছেন, কত সুন্দর ভাষায় একটা গজল লিখেছেন। সে গজলটা হলো, কবি বলছেন, কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের গাড়ি বাড়ি ভেঙ্গে যাবে বাসা। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, আর এত সাদের গাড়ি বাড়ি ভেঙ্গে যাবে বাসা। আর তোর ভরা জৈবন ফুরায়া যাবে, জৈবনে লাগবে ভাটি। তোর ভরা জৈবন ফুরায়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা কারে তুমি দিবা ধমক কার মাথায় ভাঙবা লাঠি কানে তুমি দিবা ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন করবে না